নবম দশম শ্রেণীর গণিতে পাস করতে বা পাস মার্কের কাছাকাছি পৌঁছানোর জন্য যে অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরিসংখ্যান। আর পরিসংখ্যান অধ্যায়ের যে টপিকগুলো আপনাকে আয়ত্ত করতে হবে, যেগুলো আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারলে পাস মার্ক বা পাস মার্কের কাছাকাছি একটি মার্ক আপনি পেতে পারেন। তো এখানে আমি যে ১, ২, ৩, ৪টি টপিক লিখেছি, এই টপিকগুলো আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্রথমে আমি লিখেছি মদ্যক। যখন তারা বলবে যে নির্ণয় করতে হবে, তখন আপনাকে জানতে হবে যে মদ্যক নির্ণয়ের জন্য আপনার সারণীতে কী, কী প্রয়োজন এবং মদ্যক নির্ণয়ের সূত্রটি কী এবং সূত্রের সাহায্যে সমাধান আপনাকে পরে করতে হবে। একইভাবে তারা যখন জানতে চাইবে বা আপনাকে বলবে নির্ণয় করতে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন আপনাকে অবশ্যই জানতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আপনার যে সারণীর প্রয়োজন এবং সারণীতে কী, কী লাগে এবং পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটির সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে। একইভাবে পরবর্তী পয়েন্টে আমি লিখেছি যে প্রচুরক নির্ণয়ের সূত্রটি আপনাকে জানতে হবে। আপনি যদি প্রচুরক নির্ণয়ের সূত্র জানেন, তাহলে আপনি সহজেই প্রচুরক নির্ণয় অর্থাৎ সমাধান করতে পারবেন। আর সাধারণত গ নম্বরে তারা দিয়ে থাকে যে অযুত রেখা অথবা গণসংখ্যা বহুভুজ অথবা আয়তলেখা অঙ্কন করো। তো এগুলো অঙ্কন করতে হলে আপনাকে সারণী লাগবে এবং সারণীতে কী, কী লাগবে এবং এগুলো কিভাবে গ্রাফে আঁকতে হয় এগুলো আপনাকে শিখতে হবে। যদি এই ৪টি টপিকের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি খুব সহজে পরিসংখ্যান অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। যার ফলে আপনি পরীক্ষায় পাস মার্ক বা পাস মার্কের কাছাকাছি একটি মার্ক পেতে পারেন। কারণ পরিসংখ্যান অধ্যায় হতে এসএসসি পরীক্ষায় ২টো প্রশ্ন আসে। আর এই অধ্যায় আপনি ভালোভাবে পারলে এই ২টো প্রশ্ন যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে অনায়াসেই পাস মার্কের কাছাকাছি একটি মার্ক পেতে পারেন।